শুক্রবার মানেই কি মাংস খেতে হয়, তাও যদি হয় মুরগির মাংস। আর মুরগির মাংস হলে তো একদমই জমবে না গরুর মাংস ছাড়া। তো দেখেন বন্ধুরা, একটা মুরগি নিয়ে এসেছে, মুরগি থেকে আমি এই যে সুন্দর করে কেটে কুটে 3 ভাগ করে নিলাম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো আমি কিভাবে মুরগির মাংসটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি কিন্তু একই রকমভাবে রান্না করি না, বিভিন্নভাবে রান্না করে থাকি। ব্রয়লার মুরগিটা আমি ভাবি যে কিভাবে রান্না করলে ভালো লাগে, কারণ খুব একটা ভালো লাগে না আমাদের কাছে মুরগির মাংসটা, তবুও খেতে হয়। গরুর মাংসের তো দাম অনেক বেশি, যার কারণে কেনাটা খুব বেশি পসিবল হয় না। তো দেখেন আমি আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিলাম লবণ দিয়ে। ভেজে যে তেলের উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়েছি, এখানে গরম মশলা দিয়েছি, এলাচগুলো আমি বেটে দিয়েছি। আবার এই এলাচ যদি দাঁতের নিচে পড়ে সেটাও খুবই সমস্যা, অনেকটাই রাগারাগি হয়। তো দেখেন এখানে আমি রসুন বাটা দিয়েছি, আদা জিরা বাটা দিয়েছি, তারপরে এখানে আমি এলাচ বেটে দিয়েছি 2-3টা মতো। এইগুলো দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেলের উপরে একটু কষানো হয়ে গেলে এখানে আমি বাটা মশলার যে পানি দিয়ে একটু কষিয়ে নেব। আর কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। এইভাবে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়া, স্বাদমতো লবণ আর শুকনা মরিচ বাটা। আপনারা গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন, আমি সবসময় শুকনা মরিচ বেটে রান্না করি। আর আমার কাছে মনে হয় বাটা মশলা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। তো আমি মুরগিটা অনেক সময় ভেজে নিই, আবার অনেক সময় না ভেজেও রান্না করি। টাটকা মুরগি হলে আমি বেশিরভাগই ভাজি না। তো ভেজে যখন ফ্রিজে থাকে দেখবেন সেই মাংসটা যদি ভেজে রান্না করেন তাহলে কিন্তু ভালো লাগে। আবার কিন্তু একদম টাটকা মুরগি এইভাবে আমি যেভাবে রান্না করছি এভাবেও ভালো লাগে। আবার আমি অনেক সময় মশলা, সব ধরনের মশলা মেখে মাংসর সাথে মেখে রেখে দিই। তারপরে একবারে তেলের উপরে পেঁয়াজটা একটু বেরেস্তা করে সুন্দর করে পেঁয়াজের উপরে দিয়ে দিই। মাংসগুলো ওইভাবে কষিয়ে রান্না করি। আসলে অনেকভাবে রান্না করা যায়, যেভাবে আসলে আপনাদের কাছে ভালো লাগবে আপনারা সেভাবে রান্না করতে পারেন। তো আমি বিভিন্নভাবে রান্না করে থাকি। তারপরে ব্রয়লার মুরগিটা খুব বেশি পছন্দ না, তো এভাবে খেতে হয়। না পছন্দ হলেও খেতে হয়, তো ভালো লাগে এইভাবে রান্না করলে। তো দেখেন আমি আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি মাংসের সাথে খুব সুন্দরভাবে এভাবে কষিয়ে নেব। অনেকটা সময় ধরে কষিয়ে নিলে পরে মাংসটা খেতে ভালো লাগে। তো এভাবে আমি অনেকটা সময় ধরে কষানোর পরে তারপরে আবারও অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছিলাম। অনেকে দেখি মাংস খুব কম কষাই, আর এই কষানো কম হলে খুব একটা ভালো লাগে না। তো আমি খুব সুন্দর করে 2বার কষিয়ে নিয়েছি। কষানোর পরে এই যে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে আমি আরও কিছুটা সময় জাল করে ঝোলটা একদম কমে আসবে সেই সময় নামিয়ে নেব। তো দেখেন রান্নাটা ফাইনালি হয়ে গেছে, আমি এখনই নামিয়ে নেব। আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটুকু ঝোল থাকলে কোনো সমস্যা নেই, কারণ এরা ঝোল খেতে খুবই পছন্দ করে। আর আলুতে ঝোল টেনে নেয়, খুব বেশি ঝোল থাকবে না। এভাবেই নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।